আপনাকে দেখাবো যেভাবে কাজ করলে আপনার একটা সাবস্ক্রাইবও ড্রপ হবে না। সাধারণত আপনারা অনেকেই আছেন যারা চ্যানেল সাবস্ক্রাইবের কাজ করেন। চ্যানেল সাবস্ক্রাইবের কাজ করতে গিয়ে আপনারা একটা সমস্যার মুখোমুখি হন। যেমন দেখা গেছে আপনারা সাবস্ক্রাইব ঠিকমতোই করেছেন, কিন্তু যিনি আপনাদের কাছ থেকে সার্ভিসটা নিয়েছে সে কিছুদিন পর বলল কি যে ভাই আমার তো সাবস্ক্রাইবগুলো ড্রপ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এমন কিছু কাজ দেখাবো যেভাবে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের একটা সাবস্ক্রাইবও ড্রপ হবে না। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে কাজ করলে একটা সাবস্ক্রাইবও ড্রপ হবে না, এবং পাশাপাশি যার চ্যানেল নিয়ে আপনারা কাজ করেছেন তার চ্যানেল র্যাঙ্কে চলে আসবে, তার ভিডিও ইউটিউব র্যাঙ্ক দিবে। করেন একটু বলে নেই আপনারা কাজ করেন কিভাবে। আপনারা যে আপনাদের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে আপনারা আপনাদের মেসেঞ্জারে তাদের চ্যানেলের লিঙ্কটা নিচ্ছেন, অথবা কোনো ভিডিওর লিঙ্কটা আপনারা নিচ্ছেন, নিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা তার চ্যানেলে ঢুকে যাচ্ছেন এবং সাবস্ক্রাইব করে চলে আসতেছেন। কিন্তু কাজটা এইভাবে করা যাবে না। এইভাবে কাজ করলে, এইভাবে যখন একের পর এক আপনারা সাবস্ক্রাইবের কাজ করবেন তখন ইউটিউব বুঝে যায়, গুগল বুঝে যায় যেটা স্ক্যাম, যার কারণে তার চ্যানেল যেমন ডাউন হবে ঠিক তেমনি সাবস্ক্রাইবগুলোও ড্রপ হবে। এজন্য এইভাবে আমরা কাজ করব না। আমরা যেভাবে কাজ করি বা যেভাবে আপনি কাজ করবেন, যেভাবে দেখাবো এভাবে কাজ করলে আপনার চ্যানেল কারো চ্যানেল ডাউন হবে না এবং সাবস্ক্রাইবগুলো ঠিক থাকবে। আপনি সার্ভিস দিয়ে যেমন মজা পাবেন ঠিক তেমনি যারা সার্ভিস নিচ্ছে তারাও বেনিফিটেড হবে। আর এইভাবে কাজ করলে, এখন যেভাবে দেখাবো এইভাবে কাজ করলে চ্যানেল র্যাঙ্কে উঠবে। তো আমরা এখন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় এই বিষয়টা দেখাবো। তো ধরুন আপনি কোনো একটা চ্যানেল খুঁজতেছেন, আপনি কারো একটা চ্যানেলে কাজ করবেন। কিভাবে কাজটা করবেন? প্রথমে আপনি এই যে এখানে দেখেন, এই যে সার্চ বার আছে উপরে দেখেন, ইউটিউবের যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ধরুন আপনি যেই গানটা বা যে টাইটেলটা আপনি যে ভিডিওটা আপনি খুঁজবেন বা যে চ্যানেলটা আপনি খুঁজবেন, আপনি এখানে গিয়ে ধরুন যে টাইটেলের নাম আছে কি, নিশি রাইতে কার বাঁশি বাজে, এটা হচ্ছে একটা ভিডিও টাইটেল। তো আপনারা এই টাইটেলে ক্লিক করবেন। আপনারা যার কাজ করবেন তার কাছ থেকে তার টাইটেল এবং চ্যানেলের নামটা আপনারা নিয়ে নেবেন। এখন ধরুন যে নিশি রাইতে কার বাঁশি বাজে, ধরুন এটা হচ্ছে একটা টাইটেল। তো এই টাইটেল আমি এখানে লিখলাম। লেখার পরে এই সার্চ বারে এই টাইটেল লেখার পরে দেখেন এর পাশে, এই সার্চ বারের পাশে 3 ডট আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে নিশি রাইতে কার বাঁশি বাজে, আমরা যেমন এটা লিখে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এর পাশে 3 ডট আছে। এই 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখা আছে কি, ফিল্টার্স, নিচে লেখা আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আমরা এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি, রিলেভেন্স, অল, এনি টাইম, এনি। তো আমরা কি করব, আমরা এখানে এই যে এনি টাইম এর এই জায়গায় লেখা আছে আপলোড ডেট। তো আমরা তার কাছ থেকে জেনে নিব যে সে যে ভিডিওটা আপলোড করেছে, আমরা যে টাইটেলটা দিয়ে সার্চ দিব, তো ওই টাইটেলের যে ভিডিওটা, ওই ভিডিওটা সে কবে আপলোড করেছে। অথবা আমরা কাজ নেওয়ার সময় আমরা প্রথমেই তার কাছ থেকে জেনে নিব যে আপনি প্রথম যে এখন আপনি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছেন ওই ভিডিওটা টাইটেলটা দেন, এবং আপনার চ্যানেলের লিঙ্ক দিতে হবে না, আপনি আপনার চ্যানেলের শুধু নামটা দেন। তার মানে চ্যানেলের টাইটেল এবং চ্যানেলের নামটা দিলেই হবে। এখন আমরা এখানে কি করব, যে আপলোড ডেট এনি টাইম আছে, এনি টাইমে ক্লিক করার পর দেখেন এখানে আছে কি, এনি টাইম, লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার। তো ধরুন আমরা দিস উইকে ক্লিক করলাম, তার মানে এই যে দিস উইকে ক্লিক করলাম, এই সপ্তাহে এই ভিডিওটা আপলোড করেছে। কথা বুঝছেন? মানে সর্বশেষ
যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওটার টাইটেল আমরা নিব এবং ওই চ্যানেলের নামটা আমরা নিব, দুইটা জিনিস নিব। জাস্ট সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওর টাইটেল এবং ওই চ্যানেলের নাম। আমাদের কোনো লিঙ্ক নেওয়ার দরকার নেই, কারণ লিঙ্কে ক্লিক করে যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই তারা স্ক্যামে চলে যাবে। এবং লিঙ্কে ক্লিক করার মাধ্যমে একে একে যদি সাবস্ক্রাইব করে তার ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু থাকবে না, এগুলো ড্রপ করে। যাই হোক, এরপর দেখেন একেবারে নিচে লেখা আছে ক্যান্সেল অ্যাপ্লাই। আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তা আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন এখানে একটা ভিডিও আসছে, ধরেন এখানে একটা ভিডিও আসছে যে মেয়েটা গান গাচ্ছে, নিশিরাইতে কার বাঁশি বাজে, নিচে লেখা আছে কি এমডি রুকুনুজ্জামান। এই রুকুনুজ্জামান এটা হচ্ছে এই চ্যানেলের নাম, আর নিশিরাইতে কার বাঁশি বাজে এটা হচ্ছে এই চ্যানেলের টাইটেল। তো আমরা ধরুন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর দেখুন এই যে নিশিরাইতে কার বাঁশি বাজে, আর এখানে নিচে লেখা আছে কি এমডি রুকুনুজ্জামান। এখন আমরা এই দিন পাশে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমরা সাবস্ক্রাইব যদি করে দেই এবং পাশাপাশি নিচে কমেন্ট বক্সে যদি আমরা কমেন্ট করে দেই তাহলে কিন্তু আমাদের এই সাবস্ক্রাইবটা আর ড্রপ হবে না। এইভাবে যদি কাজ করা হয় তাহলে ড্রপ হবে না, পাশাপাশি আপনার সার্ভিস যেমন ভালো হবে ঠিক তেমনি যে আপনার কাছ থেকে সার্ভিস নিয়েছে তার চ্যানেলও সার্চ র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এগিয়ে যাবে। তা আপনাকে একটা জিনিস দেখাই, এই যে এমডি রুকুনুজ্জামান, এই এমডি রুকুনুজ্জামান এই টাইটেল নামে এই যে নিশিরাইতে কার বাঁশি বাজে এই গান, এমডি রুকুনুজ্জামান নামে এই চ্যানেলের নাম এবং এই চ্যানেলের টাইটেল নিশিরাইতে কার বাঁশি বাজে। তো এই টাইটেলে আমরা এখন দেখব যে আমরা স্বাভাবিকভাবে ফিল্টারে যদি না যাই স্বাভাবিকভাবে আমরা এটা খুঁজে পাই কিনা। তা আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, এরপরে নিশিরাইতে কার বাঁশি বাজে এখানে ক্লিক করলাম। এখন দেখি আমরা এখানে আছে কিনা। দেখেন এইভাবে এমডি রুকুনুজ্জামান নামে যে চ্যানেল, এই চ্যানেল আপনি খুঁজেই পাবেন না, এখানে খুঁজেই পাবেন না, সারাদিন খুঁজতে পারবেন, খুঁজে পাবেন না। কেন? কারণ এটা তো আপনার ওই সার্চের এখানে নাই, গুগল এটাকে র্যাঙ্ক দেয় নাই, যার কারণে এটা সার্চ লিস্টে এটা খুব একটা দেখা যাবে না এবং খুব সহজে এটা পাওয়া যাবে না। যার কারণে আমরা কি করব, আমরা ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা এই যে নিশিরাইতে কার বাঁশি বাজে উপরে সার্চ বাটনে লিখেছি, এখানে লিখেছি, তো আমরা সার্চে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাশে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। এরপর ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এরপর লেখা আছে রিলেভেন্স, টাইপ অল, আপলোড ডেট এনি টাইম। তো এই আপলোড ডেট এই এখানে এনি টাইমে ক্লিক করে এরপর ধরেন যে দিস উইক, এই সপ্তাহে যে ভিডিওটা এই নিশিরাইতে কার বাঁশি বাজে এই টাইটেলটা এই সপ্তাহে, এই টাইটেল নামে একটা ভিডিও এই সপ্তাহে আপলোড দেওয়া হয়েছে। তো দিস উইকে ক্লিক করার মাধ্যমে এরপর নিচে ক্যান্সেল অ্যাপ্লাই লেখা আছে, আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন এটা প্রথমেই চলে আসছে, দেখছেন নিশিরাইতে কার বাঁশি বাজে, চ্যানেলের নাম এমডি রুকুনুজ্জামান। ঠিক আমরা এইভাবে চ্যানেল খুঁজে খুঁজে বের করে আমরা কাজ করব। এইগুলো একটা বিষয়। এছাড়াও আরও একটা বিষয় আছে, যেমন আমরা 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি শর্ট বাই রিলেভেন্সে ক্লিক করার পর দেখেন আপলোড ডেট দেওয়া আছে, চাইলে আপনি আপলোড ডেট ওই ডেট দিয়েও আপনি বের করতে পারেন। এছাড়া টাইপ কি দেওয়া ভিডিও দেওয়া আছে, যে চ্যানেল দেওয়া আছে, এই চ্যানেল, তো চাইলে এই চ্যানেলের নিচে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার মাধ্যমেও আপনি খুঁজে বের করতে পারেন। আবার যদি দেখেন ডিউরেশন, তা আপনার ভিডিওটা কত মিনিটের, চাইলে ওই অত মিনিট এইভাবে দিয়েও আপনি এটা বের করতে পারেন।